29টা রোজা হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের রাসূলুল্লাহ যে শিক্ষা দিয়ে গেছেন যে রমজানুল মুবারক মাসে যাকাত দিয়ে দাও, রমজানুল মুবারক মাসে ফেতরা দিয়ে দাও, রমজান মাসে ক্ষুধার্ত থেকে ক্ষুধার জ্বালা নিজে বোঝো, গরিব মানুষের তোমার অর্থে যেন ঈদটা আনন্দে হয়, এসব বলে গেলেন। আর সব আমরা করি কম বেশি, আবার কেউ লোক দেখানোও করি। মানে যেমন শাড়ি এনে এক ডজন একেবারে 100 শাড়ি এনে লাইন দিয়ে ভিখারিদের দিলে লাগলাম, সে শাড়ি ও গিয়ে বাড়ি পরার আগে ফেসে গেল, বা পরতে গেলে লজ্জা লাগলো, ছেলের সামনে পড়তে পারবে না, লুঙ্গিগুলো পরার অযোগ্য। এরকম যাকাত রাসূল দিতে বলেন। হুজুর বলেছেন তুমি যেটা ভালোবাসো তুমি আরেকজনের জন্য সেটাই ভালোবাসো। তুমি যদি 300 টাকার লুঙ্গি পরো, তোমাকেও 300 টাকারই লুঙ্গি দিতে হবে। তোমার স্ত্রী যদি 800 টাকার শাড়ি পরে, তোমার সেই 800 টাকা শাড়ি দিতে হবে। ও গরিব মানুষ বলে তুমি এমন শাড়ি দেবে যা পরার যোগ্যতা, পরার অনুপযোগী হবে। এটা যাকাত নয়, এটা হচ্ছে চিটিংবাজি, এটা লোক দেখানো। অনেক মানুষ দেখুক আমি খুব বড় দাতা, এই দেখো আমি শাড়ি দিচ্ছি, এই দেখো আমি লুঙ্গি দিচ্ছি, ওইসব নয়। আল্লাহকে সাক্ষী রেখে যাকাত ফিতরা আদায় করে পবিত্র রমজানুল মাস মুবারক মাসের শেষে ঈদুল ফিতর, সূর্য উদয়ের আগে ঈদুল ফিতরের নামাজ পড়তে হবে। যদি ঈদের নামাজ সূর্য দ্বিপ্রহরের আগে ঈদের নামাজ হবে। যদি কোনো বাচ্চা মায়ের গর্ভে থাকে তার ফিতরা দিতে হবে না। তবে যদি কোনো বাচ্চা নামাজের আগে জন্মায় তার কিন্তু ফিতরা দিতে হবে। অর্থাৎ নামাজ হয়ে যাওয়ার আগে বা দ্বিপ্রহরের আগে কোনো বাচ্চা জন্মালে তার উপরে ফিতরা দিতে হয়, আর গর্ভে থাকা বাচ্চাদের ফিতরা দিতে হয় না। এটা যেমন একটা দিক। সেই সঙ্গে সঙ্গে আমরা যারা ঈদের নামাজ পড়তে যাব, আমাদের ভাবতে হবে যে একটা মহা উৎসব, মহা আনন্দের দিন। সেই দিনটা কার আনন্দ, সব হাদিস শরীফের মধ্যে এসছে, লম্বা চওড়া হাদিস, আমি সেই দিকে যাচ্ছি না, তবে সংক্ষেপে বলছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে কাঁদছেন। হুজুরের লোকেরা খুঁজে পায় না, মুসাফা করবেন, মুআনাকা করবে, মাঝামাঝি করবে, ঈদের দিনে যেটা হয়। তো দেখছেন যে ঘরের দরজা বন্ধ, ভিতর থেকে হুজুর ধাক্কা ধুক্কি দিয়ে সাহাবীরা ডাকলেন। হুজুর দেখছেন সেজদায় পড়ে কেঁদেই যাচ্ছে। তো সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর আজ তো ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, আপনি কাঁদছেন কেন? যে ওমর সম্পর্কে বলা হয়েছে যে 10 জনের যে বেহেশতের সার্টিফিকেট, উনি 2 নম্বর, 1 নম্বরে আবু বকর সিদ্দিক আর 2 নম্বর ব্যক্তি হচ্ছেন হযরত ফারুক আজম। যে লোকটা বলেছিলেন কেউ বেহেশতে না গেলে নবী রাসূলদের বাদ দিয়ে বাকি লোকগুলোর বিচার করে যদি আল্লাহ কারু বেহেশতে না যায় তো আমি একাই যাব, এ বিশ্বাস আমার আছে। সেই লোকটা ঘরের দরজা বন্ধ করে কাঁদছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে হুজুর ব্যাপারটা কি? তো হযরত ওমর বলছেন, তোমরা হাসো, তোমরা আনন্দ ভোগ করো, তোমাদের যদি সবে কদর তোমাদের তকদিরে পেয়ে থাকো, তোমাদের রোজা তারাবি যদি কবুল হয়ে থাকে, এরকম শিওর যদি হও তা তোমরা হাসো। এখন আমি শিওর হতে পারিনি, আমার ভিতরে দুশ্চিন্তা চেপে আছে। আল্লাহ আমি কি সেই নামাজ পড়তে পেরেছি? আল্লাহ আমি সেই রোজা করতে পেরেছি? আল্লাহ আমি সেই তারাবি পড়তে পেরেছি? এই নিয়ে আমার ভিতরে একটা কষ্ট হচ্ছে, তাই আমি আনন্দ না করে আল্লাহর কাছে কাঁদছি। মহতারাম, তাহলে ঈদের দিনে যদি হযরত ওমরের এই দশা হয়, তাহলে আমার আপনার ঘরের ছেলেরা যখন ঈদের নামাজের পরে 1 মাস রোজা করলো, আশ্চর্য বাবা, তারাবি পড়লো, সন্ধ্যার পরে বিভিন্ন বাজারে গিয়ে বিরিয়ানি আর হালিম আর কত কি না খেতে গেল, আর সেই খেতে গিয়ে বন্ধু বান্ধব নিয়ে তারাবি নামাজ, এশার নামাজ চলে গেল। তা কিসের রোজা করলে তোমার নামাজ নেই, তুমি বিরিয়ানি খেতে গেলে, হালিম খেতে গেলে? আর 27শে রমজান হয়ে গেলে তো আর ধরে রাখা যাবে না। সব থেকে বড় আফসোস হলো এটা যে ওমর কাঁদছেন ঘরের ভিতর দৌড় দিয়ে। আমরা তার ভক্ত, তার ভালোবাসার মানুষ, তার রেখে যাওয়া সুন্নাত অনুযায়ী আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়ি। সেই ফারুক আজম কাঁদছেন, আর আমরা তার অনুসারী অনুগামী হয়ে, উম্মতে মুহাম্মাদি হয়ে আমরা চাঁদ রাত বলি আর ঈদের রাত বলি। সেই দিন থেকে শুরু করে আর ঈদের নামাজের পরে যে উচ্ছৃঙ্খল, যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, কত মানুষের জীবন চলে যায়। কত ছেলে ঈদের দিনে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গলায় ওড়নাটা ঝুলিয়ে দিয়েছে, বড় ধরনের পাঞ্জাবি পায়জামা পরেছে, একটা সিগারেট গালে ধরিয়েছে, টুপিও মাথায় আছে, কখনো টুপি খুলেছে, বহা বস্তিতে গাড়িটা নিয়ে বেরিয়েছে। সে আর মায়ের কাছে সে মা বলার সুযোগ পায়নি। প্রতি বছরই
মানে এমন উচ্ছৃঙ্খল পরিবেশে গাড়িটা চালায় যা কল্পনা করা যায় না। ওরা ভালো মানুষ মরে যাবে, ওরা যা গাড়ি চালাবে। একটা পাঙ্কু পাঙ্কু যারা নাচতে নাচতে গাড়ি চালায়, শুইয়ে কাত করে, কত রকমের কায়দার আল্লাহ দিয়েছেন অর্থ, তাই সেই অর্থের বলে বিভিন্ন ক্যাটাগরির গাড়ি নিয়ে তুমি মাস্তানি মারতে গিয়ে তোমার জন্য আরেকজনের জীবন চলে গেল, তুমি বেঁচে গেলে। তাহলে রাস্তায় ঈদের দিনে মানুষের মতো যাবে, রোজাদারের মতো যাবে, উম্মতে মোহাম্মদের মতো গাড়িতে চলবে।